আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ স্বাদের চিলি চিকেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। এর জন্য প্রথমে নিয়ে নিলাম কিউব করে কাটা কিছু বুকের মাংস, আর মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, কিছু পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর ময়দা, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ইউজ করেছি। আপনাদের কাছে যদি ডার্ক সয়া সস থাকে তাহলে ডার্ক সয়া সসটা দিতে পারেন। আর এর সাথে দিয়ে দিলাম 1 ফালি লেবু। লেবুর রসটা এখানে 1 চা চামচের মতো হতে পারে। এরপর দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে চিকেনটা মেখে নিব। এরপর 15 মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিব। 15 মিনিট পর একটি কড়াইতে তেল গরম করে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। এখানে চিকেনগুলো আমি ডাবল কোটিং করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ডাবল কোটিং করে ভেজে নিতে পারেন। এতে করে চিকেনগুলো মচমচ হবে এবং খেতে দারুণ লাগবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য সাইডে রেখে একটা কড়াইতে কিছু পরিমাণ আদা বাটা ও রসুন বাটা ভেজে নিব এবং এরপর মধ্যে কিছু পেঁয়াজের পাপড়ি দিয়ে দিলাম, আর দিলাম ক্যাপসিকাম আর কিছুটা কাঁচামরিচ কুচি। এগুলো একটু ভালোভাবে সটে করে নিব। এখানে আমি একটি সস তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে 1/2 কাপ টমেটো সস আর 2 চা চামচ সয়া সস আর কিছুটা গোলমরিচ দিয়ে একটা সস তৈরি করে নিয়েছিলাম। সসটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুটা রান্না করার জন্য। এর ফাঁকে আমি সসটাকে গাঢ় করার জন্য 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে কিছু পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটাকে ওই ভেজে রাখা সসের মধ্যে দিয়ে দিব। সসটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে তৈরি হলো আমাদের দারুণ স্বাদের চিলি চিকেন। এই চিকেনটা আপনারা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন, চাইলে এমনিতেই খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।